আচ্ছা, বৃষ্টির দিনে আপনাদের কাছে কি খেতে ভালো লাগে? আমার কাছে বৃষ্টি মানেই হচ্ছে খিচুড়ি। তো খিচুড়ি দিয়ে কি, কি খাওয়া যায়? খিচুড়ি দিয়ে কিন্তু আমার সবচেয়ে ফেভারাইট খাবার হচ্ছে গরুর মাংস। তো ভুনা খিচুড়ি আর গরুর মাংস হলে কিন্তু এটা আমার সবচেয়ে ফেভারাইট খাবার আর এটা আমি খুবই পছন্দ করি। তো আজকে যেহেতু বৃষ্টির দিন সেইজন্য কিন্তু আমি কিন্তু বাসায় রান্না করে ফেললাম ভুনা খিচুড়ি। সাথে কিন্তু কোনো মাংস ছিল না। সেইজন্য আজকে আমি ডিম রান্না করব ভুনা খিচুড়ির সাথে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আশা করি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি বেশ ভালো আছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পোলাওর চাউল দিয়ে ভুনা খিচুড়ি রান্না করেছি। এখানে 2 থেকে 3 প্রকারের ডাল দিয়ে দিয়েছি। মশারির ডাল, মুগ ডাল, খেসারির ডাল 3 প্রকারের আরকি। আর সাথে কিন্তু কোনো মাংস ছিল না ফ্রিজে। তো চিন্তা করলাম যে যেহেতু ভুনা খিচুড়ি রান্না করে ফেলছি, তো মাংস যেহেতু নাই, ঘরে আসলে ইনস্ট্যান্ট ডিম আছে। তো এই ডিমটা দিয়েই কি রান্না করা যায়? তো চিন্তা করলাম ডিম আর আলু দিয়ে অল্প একটু ঝোল রান্না করি। সেটা দিয়ে ভুনা খিচুড়ি খেতে ভালোই লাগবে। তো ডিম কিন্তু আসলে ব্যাচেলার মানুষের জন্য খুবই পারফেক্ট একটি খাবার আমি মনে করি। তো এটা কিন্তু আসলে যখন আমাদের বাসায় ঘরে কিছু থাকে না তখন কিন্তু ডিমটাই একমাত্র ভরসা। ডিম দিয়েই কিন্তু বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়া যায় আর যেটা একদম মুখে লেগে থাকে এরকম। তো এখানে ফার্স্টে আমি ডিম আর আলুটা খুব সুন্দর করে সিদ্ধ করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, খোসাগুলা ফেলে দিয়েছি। তারপরে কিন্তু এখানে একটি প্যান গরম হওয়ার পরে কিন্তু ডিমগুলাকে খুব সুন্দর করে আমি ভেজে নেব। আর ভেজে নেওয়ার পরে কিন্তু এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ আর রসুন দিয়ে দিলাম। এখানে কিন্তু এলাচ দারচিনি দিয়ে দিলাম। এটাকে খুব ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে কিন্তু এখানে পরিমাণ মতো আদা আর রসুনের পেস্ট দিয়ে দিব। আর সাথে জিরাও আছে। তো এইগুলা একসাথে মিক্স করে এটাকে খুব ভালোভাবে ভেজে এখানে পরিমাণ মতো হলুদ, মরিচ, লবণ সব কিছু দিয়ে অল্প একটু পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এখানে আলু দিয়ে দিব। তো এখানে আলুটা আমি একদমই ম্যাশ করে নিয়েছি, মানে একটু মানে ভর্তা ভর্তা টাইপের আর কি। তো এইভাবে আসলে আমার কাছে খুবই ভালো লাগে খেতে, সেই জন্য এইভাবে দিলাম। আর লাস্টের দিকে কিন্তু আমি এখানে একটু গরুর মাংসের মশলা দিয়ে দিব, যাতে করে খুব সুন্দর একটা স্মেল বের হয়, মনে হবে যে ডিম খাচ্ছি না গরুর মাংস খাচ্ছি এইরকম। তো এই যে আমার কিন্তু রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে, এখন কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ডিমটা দিয়ে দিলাম। তো 10 মিনিটের মতো এটাকে একটু রান্না করে নিলেই কিন্তু ফাইনাল হয়ে যাবে তরকারিটা। যদি একটু ধনিয়া পাতা থাকতো তাহলে কিন্তু খেতে আরেকটু বেশি ভালো লাগতো। যেহেতু ঘরে ধনিয়া পাতা ছিল না সেজন্য ধনিয়া পাতা ছাড়াই রান্না করতে হবে। আর এখন কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হয়ে গিয়েছে ঘর দিয়ে। মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।